হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বলছেন বান্দারে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা হলো তোমরা একে অপরের ভাই। যদি তোমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয় তোমরা ইসলাহ করো, একসঙ্গে তোমরা মিলিত হয়ে যাও, তোমরা বসে আলোচনায় মিটিয়ে নাও, তোমরা হলে একে অপরের ভাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা মুমিনরা হলে একে অপরের ভাই। দয়ার নবী বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হইও না, একে অপরের পরনিন্দা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, একে অপরের হিংসা করো না, তোমরা একে অপরের আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও, একে অপরের ভাই হয়ে যাও। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তুমি কাউকে যদি ভালোবাসতে না পারো অন্তত ঘৃণা করো না, তুমি যদি কাউকে উপকার করতে না পারো অন্তত ক্ষতি করো না, তুমি যদি কারোর প্রশংসা করতে না পারো অন্তত তার দুর্নাম বদনামটা করো না। হে তরুণ যুবকেরা, নামাজও পড়ছে, চিটিং বাজিও করছে, দাঁড়িয়ে রেপেছে, ধাপ্পা বাজিও করছে, নামাজ রোজা করে মুনাফিকি করছে, দাড়ি টুপি রেখে বাবা চায়ের দোকানে চগলখড়ি করছে, গীবত শিকায়েত করছে, একা একজনের ধ্বংস করার চেষ্টা করছে। এই সমাজে আমাদের সমাজে আছে না নাই? নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা পরে ভাই আমার দিনের খেলাফ কাজ করছে, মিথ্যা বলছে। আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের চিহ্ন হলো তিনটে। ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে। ওয়াইজা উতুমিনা খানা, এবং আমানতের খেয়ানত করবে। মুনাফিক, এর নাম কি? মুনাফিক। বুকে হাত দিয়ে বলুন তো, এগুলো আমাদের মধ্যে আছে? কথা দিলে কথার খেলাফ, কথার খেলাফ করা চলবে না। ওয়াদা করলে রক্ষা করতে হবে, ওয়াদা করলে রক্ষা করতে হবে। আর কথায় কথায় মিথ্যা আছে না নাই? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, একটুখানি মনটা দিয়ে শুনবেন। আজকে আমরা মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান, ধর্মের প্রতি অতটা আমাদের আগ্রহ নাই, ইসলাম জানার অতটা আগ্রহ নাই, ইসলাম মানারও অতটা আগ্রহ নাই। যদিও আমরা ইসলাম মানি, আমরা মনে করি ইসলাম মানে নামাজ আর দাঁড়ি, এর বাইরে হয়তো আর ইসলাম নাই। না না না, রাস্তা দিয়ে আপনি চলে যাচ্ছেন, একটা পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, আপনি সাইড করে দেবেন, এর নাম হলো ইসলাম। আপনি মনে রাখবেন, শুধু নামাজ পড়লি, দাঁড়িয়ে রাখলি আপনি প্রকৃত ঈমানদার হতে পারলেন না, আপনি পরিপূর্ণ ইসলাম মেনে চলতে পারলেন না যতক্ষণ না ইসলামের সমস্ত নির্দেশনাগুলো আপনি মানবেন, যতক্ষণ না রাসূলের সমস্ত নির্দেশনাগুলো আপনি মানবেন। রাস্তা দিয়ে যখন চলে যাবেন, একটা পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, আপনার চোখে পড়লেন, আপনাকে দাঁড়িয়ে সেটা সাইড করতে হবে, সরিয়ে দিতে হবে। আপনি পার হয়ে চলে গেছেন, বেঁচে গেলেন, পরবর্তী প্রতীকের কথা আপনি চিন্তা করলেন না। ইয়া আবাজার লা তাহকিরান্নাল মারুফা সাইয়্যাদ, বাবা আবু যার, তোমার জীবনে, তোমার জিন্দেগিতে এমন ছোট ছোট নেক কাজগুলো আছে, ওই ছোট ছোট নেক কাজগুলো তোমার কাছে তুচ্ছ মনে হয়, ক্ষুদ্র মনে হয়, না না, ওটাকে ক্ষুদ্র মনে করো না, ছোট্ট মনে করো না। ওই ছোট ছোট নেক কাজগুলোর জন্য আমার আল্লাহ তাআলা তোমার জীবন জিন্দেগিতে রহমতের দরিয়া বর্ষণ করে দেবে। মুসলিম তুমি নামে হলে আজ, কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়,
মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলির তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। ভাইরা আমার, সচ্চা মুসলমান হতে হবে। মাশাআল্লাহ, এতক্ষণ তো আপনাদের মাঝখানে কোরআন থেকে আলোচনা শুনেছেন, কোরআন মাজিদ থেকে আপনাদের কাছে বিভিন্ন ব্যাখ্যা করেছেন আমার পূর্বের বক্তা ওয়াইজ। মাশাআল্লাহ, উনি চলে যাচ্ছেন সম্ভবত, যাই হোক আমার অত্যন্ত প্রিয় মানুষ। আলোচনা করেছেন মাওলানা ডক্টর আব্দুল্লাহিল মারুফ আমিনী, প্রেসিডেন্ট অফ ল্যাব। বলেছেন, আমি বলছি, সন্ধ্যাবেলা আরো কোন আলেম ওলামা বলেছেন, গ্রামের সম্মানীয় মোহতারাম ইমাম সাহেব মাওলানা সাহেবরা বলেছেন, আমার পূর্বে আমার ছোট ভাই মাশাআল্লাহ পিজাদা সাওবান সিদ্দিকী সাহেব তিনিও বলবেন, তারপরে আবার বক্তা আছে। সারা রাত দিনের পর দিন আলোচনা, মাসের পর মাস আলোচনা, তারপরেও আমরা সুদের কারবার ছাড়তে পারছি না কেন? তারপরেও আমরা ঘুষ নেওয়া বন্ধ করতে পারছি না কেন? তারপরেও আমাদের মাথায় এটা আসছে না কেন যে বন্ধনের লোন করে, বন্ধনের টাকা নিয়ে ভাই আমার মহিলা সমিতি করে কি সব বলে আরো সব আছে, মহিলাদের গ্রুপ লোন অমুক তমুক করে আমাদের টাকা বাড়াতে হবে, না হলে টাকা বাড়বে না, আমাদের ইনকাম হবে না, বাড়ি করতে পারবো না, গাড়ি করতে পারবো না। ভাইরা আমার, আগের যুগে কি মানুষ ইনকাম করেনি? তাদের কি চলেনি? বন্ধুরা আমার, এখনো কেন আমার আপনার ঘরের ছেলেটা, আমার আপনার ঘরের ছেলেটা এখনো কেন সকালবেলা লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে যায়? মুখে বলছে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়। আর সকাল হলেই লটারির টিকিট দোকানে যাচ্ছে, যাওয়ার আগে আবার ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করছে, হুজুর দোয়া করবেন। বলে কিসের দোয়া? বলে এই না গন্ডগোল। আবার দোয়া চাইতে বললে আবার বলেন কিসের দোয়া, অত কথা বলেন কেন? একটু দোয়াই তো করতে বলেছি, দোয়াটা চান। পাশ থেকে একটা ফচকে ছেলে জানে তো সব, বলছে হুজুর একদম দোয়া করবেন না। বলে কেন? বলে জানেন না, এই আপনার কাছ থেকে দোয়া নিয়ে বেটা এখন লটারির টিকিট কাটতে যাবে, যদি লেগে যায়। বুঝতে পারছেন? এত ওয়াজ শুনছি আমরা। রাত্রে 9টা বাজলে মুসলমানের ছেলে মিলাদুন নবীতে যায়, চাঁদা দেয়, হুজুর দেখলে সালাম দেয়, জুম্মার দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, সাদা কুর্তা পায়জামা পরে সেন্ট লাগিয়ে আতর লাগিয়ে, হুজুর দেখলে আসসালামু আলাইকুম, মায়ের পায়ে কদম বুসি সালাম। হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে কথা বললে জান দিয়ে দেব, রক্ত ঝরিয়ে দেব। ইয়া নবী সালাম আলাইকা, দাদা হুজুর জিন্দাবাদ। হ্যাঁ, ছোট হুজুরের নাতি পিননগর হুজুরের পোতা জিন্দাবাদ। আবার রাত্রে 9টা বাজলে 10টা বাজলে টিনু মিনু চিনু পিনু পালসার গাড়ি নেয়, আর ওই আপনার দত্তপুকুর মার্কেটে গিয়ে শপের সামনে মুখটা চাপা দিয়ে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল দাও না। হাই রে হাই, কিসের ওয়াজ? ওয়াজ কিসের? এত কিসের ওয়াজ? ওয়াজ শুনে কি লাভ? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করবেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আপনার, আমি আপনি মুসলমান ঘরের সন্তান, আমি আপনি ইমানদার ঘরের সন্তান। ছোট্টবেলায় আমাকে আপনাকে মাদ্রাসায় পাঠানো হয়েছিল, ছোট্টবেলায় আমাকে আপনাকে মসজিদে ইমাম সাহেবের কাছে পাঠানো হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
গ্যারি মিলারকে মাদ্রাসায় পাঠানো হয়নি, তার বাপ মুসলমান ছিল না। টাইসনকে ভাই আমার মাদ্রাসায় পাঠানো হয়নি, তার বাপ মুসলমান ছিল না। গ্যারি মিলার, মাধুরী কুট্টি, কমলা দাস ছোটবেলায় মাদ্রাসায় যাননি, ইমাম সাহেবের কাছে পড়েননি। ম্যাডাম জেনিফার ছোটবেলায় মাদ্রাসায় যাননি, ইমাম সাহেবের কাছে পড়েননি। কেসিয়াস কেলেব, টাইসন হ্যানুম্যান মাদ্রাসায় যাননি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েননি, ইমাম সাহেবের কাছে যাননি। হে তরুণ যুবকেরা, গোল্ড ডেভিড থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার, হে তরুণ যুবকেরা, হলিউডের বিখ্যাত ফিল্ম স্টার নাম হলো মিস্টার ডিউ ডেভিস। ডিউ ডেভিস একজন পৃথিবী বিখ্যাত ফিল্ম স্টার, তিনিও মাদ্রাসায় যাননি, তিনিও বাবা মাদ্রাসায় পড়েননি, ছোটবেলায় ইমাম সাহেবের কাছে যাননি, অথচ তারা বিশ্বনবীর শিষ্য হয়ে যায়। তারা কত কষ্ট করে আল্লাহ পেল, নবী পেল, আর আমরা এত সহজে পেয়ে আমরা চিনলাম না, বুঝলাম না, জানলাম না। আমরা চিনলাম না, জানলাম না, বুঝলাম না। তারা কত কষ্ট করে আল্লাহ পেল, নবী পেল, তারা কেমন মানলো আর আমরা কেমন মানছি। আমাদের ঈমানের শক্তি কোথায়? আমাদেরকে কেউ যেটা বোঝায় আমরা বুঝিনি, যেটা শোনায় আমরা শুনিনি। তারা কত কষ্ট করে ইসলাম পেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনাকে যে কোনো সময় কোন একজন নাস্তিক এসে বলতে পারে তোমরা আল্লাহ আল্লাহ করো, আল্লাহ মানো, আল্লাহর ইবাদত করো। আচ্ছা বলো তো দেখি, তোমরা সবকিছু বলো আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা বলবো হ্যাঁ, কথা ঠিক না ভুল? সবকিছু কে সৃষ্টি করেছে? জোরে বলেন, একটু হ্যাঁ হু দেন, আওয়াজ দেন না একটু, আস্তে কথা বলেন। সব সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? একটা নাস্তিক এসে আপনাকে বলল সবকিছু সৃষ্টি করেছেন কে? আপনি বললেন আল্লাহ। নাস্তিক বলবে সব মেনে নিলাম, আল্লাহকে কে সৃষ্টি করেছে সেটা বল। উত্তর দিতে পারবে? খালি তো বললেই হবে না আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহ সৃষ্টি করেছে, আর কেউ নাই, বললে তো হবে না। সবের আগে উপরে থাকে, বাপের আগে দাদু, তার আগে পরদাদু, নেতার আগে নেতা, তার আগে মহানেতা, আছে না? না। তোমার আল্লাহ সবকিছু সৃষ্টি করেছে, বলো আল্লাহকে কে সৃষ্টি করেছে? তাহলে আপনাকে তো উত্তর দিতে হবে, অত সহজ না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, উত্তরটা জেনে রাখুন বাবা আমার বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, উত্তরটা জেনে রাখুন। এই প্রশ্নটা এসেছিল মিস্টার ডিউ ডেভিসের ক্ষেত্রে। মিস্টার ডিউ ডেভিসকে, হি ইজ এ গ্রেটেস্ট অ্যাক্টর ইন বলিউড, তিনি একজন বিখ্যাত অভিনেতা বলিউডের। হলিউড, হলিউড কোথায় জানেন বাবা? ইংল্যান্ডের জমিনে। হে তরুণ যুবকেরা, তারা যারা অ্যাক্টিং করে, অভিনয় করে, তাদেরকে নায়ক গায়ক বলা হয়। হলিউডে যারা করে, ইংল্যান্ডে যারা করে, তাদের হলিউডের অ্যাক্টর, নায়ক গায়ক বলা হয়। যারা বোম্বাইতে করে, তারা বলিউডের বলা হয়। এভাবে বিভিন্ন জায়গায় ভাগ বটরা আছে। হে তরুণ যুবকেরা, হলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার, তার প্রশ্ন হয়েছিল, তার মাথায় ঢুকেছিল মুসলমানরা বলে আল্লাহ নাকি সবকিছুকে সৃষ্টি করে। আচ্ছা বলো তো আল্লাহকে কে সৃষ্টি করেছিল? আপনাদের জানা আছে, উত্তর দিতে পারবেন? বলেন আল্লাহকে কে সৃষ্টি করেছে? বলেন, উত্তর দিতে পারবেন? কঠিন প্রশ্ন না? খালি তো আংমাং গায়ের জোরে বললে হবে না, আল্লাহকে আবার কে সৃষ্টি করবে? আল্লাহই তো সবাইকে সৃষ্টি করেছে। গায়ের জোরে বললে হবে না, বুঝিয়ে দিতে হবে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, মিস্টার ডিউ ডেভিস বলেন, আমি শিশু শিল্পী একজন, ছোট্ট বয়স থেকে 6 বছর বয়স থেকে আমি একজন অ্যাক্টর, ছোট্ট বয়স থেকে আমি অভিনয় জগতের মধ্যে আছি। তার কারণ হলো আমার পিতা তিনি একজন অ্যাক্টর, আমার মাতা একজন বিউটি ভাই আমার মিউজিশিয়ান। সেই সূত্রে আমিও বলিউডের আমিও হলিউডের একজন ছোট্ট থেকে অ্যাক্টর, 6 বছর বয়স থেকে অভিনেতা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, হলিউডের সিস্টেম হলো সন্তান যদি ছোট থাকে, তার পিতামাতা যদি অভিনয় করে, তাদের একটা অংশ একটা অর্থ পিএফ এর টাকার মতো তাদের কেটে কেটে রাখা হয়। সন্তানের যখন 18 বছর বয়স হয়ে যায়, তখন সেই টাকাটা সন্তানের অ্যাকাউন্টে জমা হয়। এই জমাটা যখন হয়ে যায়, তখন সেই সন্তানটা ওই যুবকে পরিণত হওয়ার পর লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের মালিক হয়ে যায়। হে তরুণ যুবকেরা, আমার পিতামাতা যেহেতু অ্যাক্টর, অভিনেতা, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাই ছোট্ট বয়স থেকে আমি যখন 6 বছর থেকে আমিও কিন্তু অভিনেতা, অথচ আমার পিতামাতার একটা অংশ আমার অ্যাকাউন্টে জমা পড়তে থাকে। এইভাবে আমার বয়স যখন 18 বছর হলো, তখন আমি অনেক টাকার মালিক হয়ে গেলাম। লক্ষ লক্ষ ডলার, লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের আমি মালিক হয়ে গেলাম। কিন্তু অন্য যুবকেরা যেভাবে রাফ ইউজ করে, অন্যায় ভাবে তাদের অর্থটাকে ব্যয় করে দেয়, আমি কিন্তু ছোট থেকে মেধা ছিলাম, সেটা আমি করলাম না। মিস্টার ডিউ ডেভিস তার প্রশ্ন, তিনি বলেন তার লাইফ হিস্ট্রি, তার জীবন, তিনি বলেন আমি কিন্তু সেই রকম ছেলে ছিলাম না, কিন্তু আমার যখন যুবক অবস্থায় আমি পরিণত হলাম, তখন আমার মনে প্রশ্ন আসতে লাগলো, আমার বন্ধু খ্রিস্টান, আমার বন্ধু ইহুদি, আমার বন্ধু নাসারা, আমার বন্ধু মুসলমান মুসলিম, তারা কোনো না কোনো একজনকে স্রষ্টা, প্রভু, খোদা, গড, রব এরকম বলে। কিন্তু আমি ছোট্টবেলা থেকে আমি কিন্তু কোনো গডে বিশ্বাস করতাম না, আমি কিন্তু কোনো স্রষ্টায় বিশ্বাস করতাম না, আমি নাস্তিক ছিলাম। যখন আমি যুবক হলাম, আমার বন্ধুরা বিভিন্ন ভাবে আমাকে পরামর্শ দিল, একজন গড আছে, স্রষ্টা আছে, সৃষ্টিকর্তা আছে। আমার মাথায় বিষয়টা ঢুকলো না। আমি বললাম they have no God, কোনো গড নাই, কোনো প্রভু নাই। তারা কিন্তু আমাকে যুক্তি দিতে লাগলো। আমি তাদের প্রশ্ন করেছিলাম, গড যদি থেকেই থাকে, গডকে কে সৃষ্টি করেছে বলো? তারা উত্তর দিতে পারেনি, তারা উত্তর দিতে পারেনি। আপনাকে কেউ প্রশ্ন করতেই পারে, আপনাকে কেউ বলতেই পারে তুমি ইউ আর মুসলিম, তো তুমি বলো যে গডকে কে সৃষ্টি করেছে, তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছে? বলুন না নাউজুবিল্লাহ। প্রশ্ন করতেই পারে। আধুনিক কম্পিউটারের যুগ, 5G 6G যুগ, ইন্টারনেটের যুগ, আপনাকে প্রশ্ন করতেই পারে, আপনি কি উত্তর দেবেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনি যে উত্তরটা দেবেন, এই উত্তরটা আমি আপনাকে বলে দিয়ে যাই। এটা আপনি উত্তর দেবেন, আপনি বলবেন নিশ্চয় আমি তোমার প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। সে বলবে কি? আপনি বলবেন, হে ভাই নাস্তিক ভাই, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে তুমি 1 থেকে 10 1 থেকে গণনা শুরু করো। যখন গণনা বন্ধ করতে বলবো, তখন তুমি বন্ধ করবে, নতুবা গণনা তুমি চালিয়ে যাও। এমন সময় ওই নাস্তিক ভাই গণনা শুরু করবে, 1 2 3 4 5 6 7 8 9 10,
আপনি বলবেন স্টপ, বন্ধ করো। এবার আপনি বলবেন এই যে বন্ধ করতে বললাম বন্ধ করলেন, আবার যখন বন্ধ করতে বলবো তখন বন্ধ করবে, তার আগে তুমি বন্ধ করবে না, গণনা চালিয়ে যাবে। এ ভাই নাস্তিক ভাই, এবার তুমি ব্যাকে পেছন দিকে গণনা চালু করে যাও। নাস্তিক ভাই তখন ব্যাকে পেছন দিকে গণনা শুরু করে দেবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 অটোমেটিক স্টপ করে দেবে। আপনি বলবেন স্টপ তো করতে বলিনি, বন্ধ তো করতে বলিনি। হে ভাই নাস্তিক ভাই, গণনা চালু করে যাও। আবার সে গণনা শুরু করবে প্রথম থেকে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 আবার সে স্টপ করবে। আপনি বলবেন স্টপ তো করতে বলিনি, গণনা চালু করে যাও। সে তখন রাগান্বিত হয়ে বলবে ভাই একের আগে কিছু না, যা আছে সব একের পরে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে নাস্তিক ভাই। আপনি যেমন বললেন একের আগে কিছু নাই, যা আছে একের পরে। আমার আল্লাহ হলেন এক, আল্লাহর আগে কিছু নাই, যা আছে সব আল্লাহর পরে। জোরে হবে না? আর জোরে হবে না? এই উত্তরটাই তাকে আপাতত থামিয়ে দেওয়া যাবে। এই উত্তরটাই তাকে আপাতত কি হবে? থামিয়ে দেওয়া যাবে। তার আর কোনো প্রশ্ন করার কোনো জায়গা নাই। সে যেমন প্রশ্ন করেছে আপনি উত্তর দিয়েছেন, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হয়নি। হয়েছে? আপনি কি প্রমাণ করতে পেরেছেন যে আল্লাহ আছেন? এরা কি প্রমাণ করতে পারলেন না? আপনি সে একটা যেমন আপনাকে বোকা বানানোর মতো প্রশ্ন করেছিল, আপনাকে থামিয়ে দেওয়ার জন্য, আল্লাহ ভুলিয়ে দেওয়ার জন্য একটা প্রশ্ন করেছিল, আপনিও তার মুখে একটা ঝামা ঘুষে দিলেন। সেও চুপ করে গেল, লাজবাব হয়ে গেল। কিন্তু আপনি প্রমাণ করতে পারলেন না যে আল্লাহ আছে। এই প্রশ্নটাই কিন্তু মিস্টার ডিউ ডেভিসের ক্ষেত্রে ঘটেছিল। মিস্টার ডিউ ডেভিসের ক্ষেত্রে এই প্রশ্নটাই ঘটেছিল। মিস্টার ডিউ ডেভিস সেই সময় চিন্তায় পড়ে গেলেন, তাই তো কথা তো ঠিক, সত্যি কি কোনো গড আছে? আমাকে গবেষণা করতে হবে। 6 মাস অভিনয় জগৎ থেকে দূরে সরে থেকে 6 মাস ধরে গবেষণা করেছিল, বাড়িতে দরজা বন্ধ করে। বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেশ, আরো কি কি গ্রন্থ সব যা আছে, পুরাণ টোরান থেকে শুরু করে কোরআন মাজিদ, সব কটাকে নিয়ে ঘরের ভিতর ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, বন্ধুরা আমার, জওয়ান যুবকেরা খেয়াল করুন। মিস্টার ডিউ ডেভিস সেই সময় চিন্তা করলেন, এত সবাই যখন এরা বলছেন, এরা যখন বিভিন্ন ভাবে তথ্য দিচ্ছেন, একটু গবেষণা করার দরকার আছে। সমস্ত বই পুস্তকগুলো নিয়ে মিস্টার ডিউ ডেভিস বাড়ির মধ্যে ঢুকে গেলেন। তিনি চিন্তা করলেন, যদি মহান স্রষ্টা থেকে থাকেন এবং মহান স্রষ্টার বাণী যদি সত্য হয়, মহান স্রষ্টা যদি সত্যি স্বীকৃত হতে হন, তাহলে নিশ্চয় 3টে সূত্র আমার মিলে যাবে। মহান স্রষ্টার যদি প্রমাণ অস্তিত্ব থেকে থাকে, তাহলে 3টে সূত্র আমার মিলে যাবে। এই 3টে সূত্র যদি আমার মিলে যায়, তাহলে আমি যে গ্রন্থ দ্বারা যেভাবে প্রমাণ পাবো, আমি সেটাকেই মেনে নেব। 3টে সূত্র নিশ্চয় আমার মিলবে। তাহলে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। 3টে সূত্র কি ছিল? 1 নাম্বার সূত্র হলো, মহান স্রষ্টা যদি এসে থাকেন, তাহলে তার পক্ষ থেকে একটা বাণী আসবে। মহান স্রষ্টা যদি থেকে থাকেন, নিশ্চয় তার পক্ষ থেকে পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য কোনো বাণী থাকবে, কোনো নির্দেশিকা থাকবে, কোনো তার পক্ষ থেকে কোনো মতাদর্শের প্রচার থাকবে, তার পক্ষ থেকে কোনো বাণী বিশ্ব ব্রহ্মাণ্ডের পৃথিবীর মানুষের জন্য
শূন্য থাকবে। যদি বিশ্ব ভাই আমার মহান স্রষ্টা যদি থাকেন তার বাণী নিশ্চয় থাকবে। এবার যদি বাণীটা থাকে তাহলে তিনটে শর্ত আমার মিলবে। কি শর্ত, কি সূত্র? এক নাম্বার সূত্র হলো মহান স্রষ্টার বাণী কখনো অপরিবর্তনীয় হবে না, পরিবর্তনশীল হবে না। মহান স্রষ্টার বাণী কখনো সংশোধন সংযোজন করা যাবে না। মহান স্রষ্টার বাণীটা হবে সংরক্ষিত, অর্থাৎ যখন থেকে এসেছে তখন থেকে আজ পর্যন্ত সংরক্ষিত অবস্থায় থাকবে। সংরক্ষিত বলতে কি? যেটা সংরক্ষণ করে রাখা হয়েছে, যেটা সংরক্ষণ করে রেখে দেয়া হয়েছে, সেখানে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই। সেটাকে মানে হাত দেওয়া বলতে কি? পরিবর্তন, ভাই আমার সংশোধন সংযোজন, এগুলো করার ক্ষমতা কারো নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এইরকম যদি সূত্র আমার মিলে যায় এক নাম্বার, তখন আমি দ্বিতীয় সূত্র মিলাবো। সেটা হলো মহান প্রভুর ওই গ্রন্থ যদি এসে থাকে, সেটা যদি সংরক্ষিত হয়, দুই নাম্বার সূত্রটা আমার মিলে যাবে। দুই নাম্বার সূত্রটা আমি মেলাবো। সেটা কি জানেন বাবা? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, এই গ্রন্থের মধ্যে কোনো নেগেটিভ পজিটিভ কথা থাকবে না। একটা হ্যাঁ সূচক আর একটা না সূচক, অর্থাৎ একটা ভাই আমার একটা বক্তব্যের বিরুদ্ধে আর একটা বক্তব্য কখনো থাকবে না। একটা বক্তব্যের সঙ্গে অন্য বক্তব্যের কোনো সাংঘর্ষিক থাকবে না। একটা বক্তব্যের সঙ্গে আর একটা বক্তব্যের কোনো মত পার্থক্য থাকবে না। যেমন এক্সাম্পল হিসাবে আমি আপনাদের বলি, কোথাও নামাজ পড়তে বলা হয়েছে, কোথাও কি নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। একটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ একই বিষয়ে এক জায়গায় পজিটিভ কথা বলা হয়েছে, আবার একই বিষয়ে এক জায়গায় নেগেটিভ কথা বলা হয়েছে। এই রকম হবে না। সত্যি মহান স্রষ্টার কাছ থেকে কোন বার্তা এসে থাকে, দুই নাম্বার সূত্র আমার মিলবে। তাহলে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আর তিন নাম্বার সূত্রটা যদি তখন মিলে যায়, সেটা হলো, সেটা কি জানেন? সেটা হলো মিস্টার ডিউ ডেভিস, পৃথিবী বিখ্যাত একজন ফিল্ম স্টার, হলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার বাবা মিস্টার ডিউ ডেভিস বলেন, সেক্ষেত্রে আমার তিন নাম্বার সূত্রটা যদি মিলে যায়, সেই তিন নাম্বার সূত্রটা হলো, যদি মহান স্রষ্টার কাছ থেকে কোনো বার্তা পৃথিবীতে এসে থাকে, সেই বার্তা যখন পৃথিবীতে এসেছে, সেই সময়কার মানুষ এমন কিছু জানে না, অথচ সেই পুস্তকের মধ্যে সেটা আছে। অর্থাৎ সেই পুস্তকের মধ্যে এমন কিছু তথ্য আছে যেটা সেই জামানার মানুষের জানা সম্ভব কখনো হতে পারে না, কারণ সেই জামানার মানুষ সেটা কখনো জানে না। এমন কিছু তথ্য সেই পুস্তকের ভিতরে থাকবে, যেহেতু সেই পুস্তকটা মহান স্রষ্টার কাছ থেকে এসেছে। তিন নাম্বার সূত্র, যদি সত্যি মহান স্রষ্টা থেকে থাকেন, তার পুস্তক যদি পৃথিবীর মানুষের জন্য এসে থাকে, তাহলে যে সময় পুস্তকটা পৃথিবীতে এসেছে, সেই সময়কার মানুষ এমন কিছু তথ্য সেই পুস্তকে থাকবে যা মানুষ জানে না, যা মানুষের নলেজের বাইরে। এটাই স্বাভাবিক, কারণ স্রষ্টার পক্ষ থেকে কিতাব, তাহলে মানুষের নলেজের বাইরে থাকবে এমন কিছু তথ্য যেগুলো মানুষ জানতো না। এই তিনটে সূত্র যদি আমার মিলে যায়, তাহলে আমি মিস্টার ডিউ ডেভিস, আমি বিশ্বাস করব, আজ থেকে আমি আর নাস্তিক থাকবো না, আস্তিক হয়ে যাব। আজ থেকে আমি আর নাস্তিক থাকবো না, আস্তিক হয়ে যাব। কে বলছেন? আমি যাত্রার কথা বলছি না। আপনারা জানেন আমি ইতিহাস বিজ্ঞান নিয়ে আলোচনা করি, বিভিন্ন তথ্য দিই। আমি কোনো বিজ্ঞানীও নয়, আর ঐতিহাসিকও নয়, হিস্টোরিয়ানও নয়, ফিলোজফারও নয়, আর সায়েন্টিস্টও নয়। আমি এসব তথ্যগুলো জোগাড় করে বলার চেষ্টা করি। আই এম স্টুডেন্ট, আমি এখনো ছাত্র,
পড়াশোনা করি, ছাত্রদের পড়াই। 15 বছর ধরে একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার কাজে যুক্ত আছি, টিচার মানুষ। ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পোতা। পীরনগর শরীফ, হরিণখোলা দরবার শরীফ। একদিকে সিদ্দিকে আকবরের যেমন এদিকটা আপনারা জানেন, খানদানের সঙ্গে আমার যোগাযোগ সম্পর্ক, কুরসিনামায় একটু চিটে ফুটা রক্ত আমার শরীরে আছে, ওদিকে তেমন আহলে বায়াতের খানদানের চিটে ফুটা রক্ত আমার শরীরে আছে। আমি অধম গুনাহগার, খুদে মানুষ, ছোট মানুষ, তুচ্ছ মানুষ। আমার কোনো মর্যাদা সম্মান নাই, কিন্তু আমার নানা দাদুর একটা সম্মান আছে না নাই? যদি বলেন আছে না নাই, যখন নানা দাদুর সম্মান নষ্ট হয় সেখানে কিন্তু আমার মাথাটা একটু গরম হয়, অন্য কিছু নাই। কারণ গরমটা হতো না যদি তারা সাধারণ মানুষ হতেন। তারা সাধারণ না অসাধারণ? জোরে বলুন। অসাধারণ মানুষ, তাদের অপমান হবে, এটা আমার খারাপ লাগবে। আমি ভাইদের বলেছিলাম আজকে আমি আসবো না, কারণ একটা হ্যান্ডবিল আমার চোখে পড়েছে, যে হ্যান্ডবিলে আমার নানা দাদুর নাম সেখানে নাই, পরিচয়টাই দেওয়া হয়নি। হ্যাঁ, আপনি কারোর পরিচয় দিলেন না, ঠিক আছে, কিন্তু যদি দেওয়া হয়, সেটা যদি ইন্ডিকেট করা হয়, তখন কিন্তু মাথায় লেগে যায়। আমার তো একটু মাথায় বুদ্ধি শুদ্ধি আছে, ছোটখাটো অল্প স্বল্প মানুষ, বুঝতে পারছেন না কথা? বাপে আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইদের অনুরোধে আমি এসেছি, তাহলে আমি আসতাম না। আমাকে আপনি অপমান করেন, কোনো অসুবিধা নেই। আমার নানা দাদু যেখানে অপমান হবে বলে আমার মনে হবে, সেখানে আমি নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে, ইসলামটা বুঝতে হবে। इस्लाम अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, मोहब्बत का नाम है इस्लाम, और इबादत का नाम है इस्लाम। আপনাকে কেউ ছোট করেছে মানে আপনি তাকে ছোট করবেন না, এটা করবেন না, করবেন। আপনি যদি ক্ষমতা থাকার পরে বদলা নেন, তাহলে কিন্তু সমান সমান হয়ে গেল। আপনি বদলা যদি না নেন, বদলা দেবেন কে? যারা বলেন কে? বদলা দেবেন আল্লাহ। এখন দেখছেন না বক্তায় বক্তায় ঝগড়া আছে না নাই? এই বক্তা আরেক বক্তাকে সহ্য করতে পারে না, ওই বক্তা আরেক বক্তার বিরুদ্ধে। এই ভিডিও আপনারা পান না? পান না? এই বাংলাদেশে আগে ছিল, স্টেজে বক্তায় বক্তায় মারপিট লেগে গেল, হায়রে সর্বনাশ। স্টেজে শ্রোতা উঠে কাটারি নিয়ে বক্তাকে কাটতে যাচ্ছে। এখনো দেখবেন কমেন্ট গুলো, দেখবেন কি গালাগালি করছে বক্তাকে। ছি ছি ছি। একটা আলেম মানুষ, একটা আলেম মানুষ, তাকেও যে চরিত্র নিয়ে চলতে হবে। আর যারা সত্যিকারের শ্রোতা, সত্যিকারের ইমানদার, তারা আলেমদের সম্মান করবেন, কারণ নবী আর আসবে না, নবীর বংশধর হলো আলেমেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেছেন, দয়ার নবী, উলামাও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাঈল। আলেম ওলামারা হলো নবীদের, দয়ার নবী বলেন বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। আলেম ওলামারা হলো বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। কত সুন্দর কথা! দয়ার নবী বলছেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো, সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে মুলাকাত করলো। জোরে হবে না? ইসলামে কি রাজতন্ত্র আছে বাবা? বলেন রাজতন্ত্র আছে? ছোট হুজুরের নাতি পীরনগর হুজুরের পোতা সেই আলেম হবে, সেই পীর সাহেব হবে, পীরজাদা হবে, আপনার ঘরের ছেলেটা হতে পারবে না, এমন কথাও কোরআন হাদিসে লেখা আছে? আছে কি? এই জন্যই তো ইসলাম ইজ গ্রেটেস্ট, ইসলাম ইজ লেটেস্ট, বিউটি অফ ইসলাম এটাই, ইসলামের সৌন্দর্য এটাই। অল ওভার পৃথিবীর মানুষের কাছে আজকে ইসলাম গ্র্যান্টেড। কেন? ইসলামের এই মহানুভবতা, ইসলামের এই মানবিকতা।
অথচ আজকে যারা ইসলামের ধারক বাহক, যে নিজেদের দাবি করে থাকে যে আমরা মানুষের কাছে ইসলাম পৌঁছাচ্ছি, তাদের কথাবার্তার মধ্যে যদি হিংসা থাকে, তাদের কথাবার্তার মধ্যে যদি বিদ্বেষ থাকে, তাদের কথাবার্তার মধ্যে যদি ঘৃণা ছড়ানোর কথা থাকে, বক্তব্য থাকে, কোন অজুহাত দিয়ে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। সেটা আমি ছোট হুজুর, পীরনগর হুজুরের নাতি পোতা যেই হই না কেন, অত সহজ নয়। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন এখনো তোলপাড় চলছে বাংলাদেশ, ভারতবর্ষের তোলপাড়, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। বাংলাদেশের একজন বক্তা, নাম হলো শেখ আহমদুল্লাহ সাহেব, তিনি একটা বক্তব্য দিতে গিয়ে বলেছেন 40 বছর বয়সের পরে নাকি দয়ার নবী তিনি নবুয়াত লাভ করেছেন। 40 বছর বয়সের পরে নাকি নবী, তার আগে নাকি নবী ছিলেন না। 40 বছর বয়সের আগে আমাদের নবী পাককে তিনি বলছেন যে নবী পাক নাকি আর নবী ছিলেন না। তাহলে কি ছিলেন বলতে হবে? 40 বছর বয়সের আগে যদি নবী পাক নবী না থেকে থাকেন, তাহলে কি ছিলেন? আমার আপনার মতো মানুষ ছিলেন নাকি? যারা বলেন, তাহলে 40 বছরের আগে পর্যন্ত যাদের বয়স, তারা গোনা ফোনা করে তো, মাঝে মাঝে অন্যায় করে তো, পাপ করে তো, মিথ্যা বলে তো, 2 নম্বরই করে তো, খেলাধুলা করে, বিভিন্ন রকম অশ্লীল কাজ করে না, করে না? তাহলে কি বলতে চাইছো তুমি? আহমদুল্লাহ সাহেব তিনি একজন ভালো আলেম, কিন্তু হলে কি হবে, ইসলামের মৌলিক বিষয়ের সঙ্গে সঙ্গে ইসলামের ইন্টারনাল বিষয়গুলো বুঝতে হবে। ইলমে মারিফাত বুঝতে হবে, ইলমে তাসাউফ বুঝতে হবে, ইলমে লাদুন্নি বুঝতে হবে, ইলমে হাকিকাতের সঙ্গে সঙ্গে শরীয়তের সঙ্গে সঙ্গে এগুলো বুঝতে হবে। আল্লাহর নবী কোন জ্ঞানেতে, কোন ইলমেতে আকাশের চাঁদ দুখানা করেছে বলুন? বলবেন তো মুজিজা। এই মুজিজাটা এলো কোথা থেকে? কোন জ্ঞান? আপনি তো ইলমে হাকিকাত ছাড়া কিছু মানেন না, ইলমে শরীয়ত ছাড়া কিছু মানেন না। এটা কোথা থেকে এলো? এটা কোন জ্ঞান? ডোবা সূর্য আগুনের ইশারায় মাগরিব থেকে আবার আসরের জায়গায় চলে যায়। দয়ার নবী ঘামটা ঝরে দিয়েছেন, ঝেড়ে সাহাবীকে প্লেটে দিয়েছেন, ঘামটা থেকে মুশকে আম্বারের খুশবু, যাও হে সাহাবী নিয়ে যাও তোমার জামাতা আর তোমার কন্যার কপালে লাগিয়ে দেবে। ভাই আমার, তাদের কপাল থেকে, তাদের আফটার জেনারেশন সন্তানদের কপাল থেকে মুশকে আম্বারের খুশবু বের হয়। দয়ার নবী ওয়াজ করছেন, এক ব্যক্তি ভাই আমার গোসাপ নিয়ে যাচ্ছে। গোসাপ, গোসাপ বলে তো নাকি? কি বলে? গোসাপ বলে না? হ্যাঁ হ্যাঁ, গোসাপ বলে। এই গোসাপ নিয়ে যাচ্ছে। ও তুমি তো নবী হয়েছো, আচ্ছা বলো তো আমার গোসাপটা যদি তোমাকে নবী বলে মেনে নেয়, আমি মেনে নেব। দয়ার নবী বললেন, হে সাপ বলো আমি কে? জবান খুলে গেল, সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর নবী এবং আল্লাহর প্রেরিত বান্দা। জোরে বলুন আল্লাহর প্রেরিত রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বান্দা, আল্লাহর বান্দা এবং রাসূল, আমি সাক্ষী দিচ্ছি। এই যে ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, বন্ধুরা আমার, ছোট্টবেলায় দয়ার নবী আমার মা হালিমাতুস সাদিয়ার ঘরে তার কন্যার সঙ্গে বেরিয়েছেন, রাস্তায় বেরিয়েছেন, মাঠে বাচ্চাকে দুধ ভাই আমাদের দয়ার নবীকে নিয়ে, ভাই আমার দুধ বোন নিয়ে যাচ্ছে। মা হালিমাতুস সাদিয়া ফেরার পর বললেন, বাবা কেন মা তোর দুধ ভাইকে এত কষ্ট দিচ্ছিস, এই রোদে রোদে ঘুরে বেড়াচ্ছিস? তখন দুধ বোন বলছে, মাগো চিন্তা করো না মা, মাগো মা চিন্তা করো না, আমার দুধ ভাই তো সাধারণ মানুষ নয়, সাধারণ বাচ্চা নয়। যেখানেই আমার দুধ ভাইকে নিয়ে ঘুরে বেরিয়েছি, সেখানেই দেখেছি এক টুকরো মেঘ আমার দুধ ভাইয়ের মাথাতে ছায়া করেছে। জোরে হবে না?
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল ছোট্ট বয়স যখন হালিমাতুস সাদিয়া স্বামী হারিসকে নিয়ে দুর্বল সেই সওয়ারি নিয়ে মক্কা শরীফ থেকে ছোট্ট দুধের শিশু বাচ্চা দয়ার নবীকে যখন নিয়ে আসলেন, যে দুর্বল গাভী, সবচেয়ে দুর্বল ভাই আমার, ওই যে উটনি যে দুর্বল ভাই আমার সওয়ারিটা সবচেয়ে শেষে গিয়েছিল, সে যখন দয়ার নবীকে পেল তরতাজা হয়ে সবচেয়ে আগে চলে গেল। তাহলে এই ক্ষমতা, এর দরজা সাধারণ মানুষ কাউকে দেয়া হবে? কোন সাধারণ মানুষকে দেয়া হবে? তাহলে শেখ আহমদুল্লাহ সাহেব আপনি কেমন করে বললেন যে নবী 40 বছরের পর নবী হয়েছে, তার আগে ছিলেন না? তার আগে ছিলেন না? কোন যুক্তিতে, কোন দলিলে আপনি বললেন? কোন দলিলে বললেন? কেন? আপনি কি জানেন না যে দয়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে নবী এই রূহের জগতে স্মরণ করুন। রূহের জগতে যখন দয়ার নবীর কথা ভাই আমার কোরআন মাজিদে এসেছে, স্মরণ করুন সেদিন কি ঘটেছিল, অর্থাৎ দয়ার নবী রূহের জগতেও নবুয়ত পেয়েছিলেন, নবুয়তের স্বীকৃতি আল্লাহ দিয়েছিলেন। শুধু তাই নয়, সে কথা আল্লাহর নবীর ডাইরেক্ট হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। তিরমিজি শরীফের হাদিস 3609 নম্বর হাদিসে স্বয়ং আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। কি বলা হয়েছে? তাকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? কখন থেকে নবী জিজ্ঞাসা করা হলো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, আপনি কখন থেকে নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? ক্বালাম ওয়া আদামার রূহ ওয়াল জাসাদ, আল্লাহর নবী বললেন আদম নবী যখন রূহ এবং জাসাদের মধ্যে ছিলেন, রূহ এবং জাসাদের মাঝামাঝি জায়গায় ছিলেন, ভাই আমার যখন রূহ এবং জাসাদ তার হয়নি, তার আগে থেকে আমি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী তার আগে থেকে নবী। এছাড়া আরো অনেক দলিল আছে, অসংখ্য দলিল আছে, অসংখ্য প্রমাণ আছে। আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم كنت اول النبيين في الخلق واخرهم في البعث। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সৃষ্টি জীবের মধ্যে আমি সর্বপ্রথম নবী। আল্লাহর নবী বলেন কুনতু আউয়ালুন নবিয়িন, কুনতু আউয়ালুন নবিয়িন, আমি সৃষ্টি জগতের মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে সমস্ত নবীদের থেকে আমি প্রথম নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন? ওয়া আখিরুহুম ফিল বাসে, এবং আমাকে সবচেয়ে শেষে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সব কিছু জানার পরেও কিছু আলেম ওলামা আল্লাহর নবীর শান মান ইজ্জতকে ছোট করতে ব্যস্ত। বাংলাদেশে আরেক বক্তা কিছুদিন আগে দেখলাম, তিনি বলেছেন কালেমা শরীফ থেকে নাকি নবীর নাম বাদ দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। একসঙ্গে নাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নবী পাকের নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম নাকি কালেমা থেকে বাদ দিতে হবে। কোথা থেকে বাদ দিবি? আমার দয়ার নবী নামটা আমার আল্লাহ তার নামের সঙ্গে যুক্ত করে দিয়েছে। জান্নাতের দরজায় দরজায় দয়ার নবীর নাম, আরশে মুআল্লায় দয়ার নবীর নাম, লাউহে মাহফুজে দয়ার নবীর নাম, জান্নাতের জানালায় জানালায় দয়ার নবীর নাম, কোরআনের পাতায় পাতায় দয়ার নবীর নাম, আজানের মধ্যে দয়ার নবীর নাম আছে না নাই? ছেলে বলে আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজ কার জন্য? জোরে কার জন্য? নামাজ কার? জোরে কার? আল্লাহ। তাহলে আজানও তো আল্লাহর না? নামাজ আজান কার জন্য? নামাজের জন্য। আর নামাজ আল্লাহর জন্য। আল্লাহ তো নিজেই বলেছেন নামাজ আমার জন্য। নামাজ
নামাজ আমার জন্য, আর আজান নামাজের জন্য। তারপরেও আমার আল্লাহ রাসূলের কথা ভুললেন না। আজান যেটা নামাজের জন্য, সেইখানেও আল্লাহ বলছেন, হে নবী, পৃথিবীর মানুষের কাছে 5 বার আজানে তোমার নামটা ঘোষণা করা হবে যে তুমি আমার পয়গম্বর, তুমি আমার রাসূল। 5 বার ঘোষণা করা হবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজান নামাজের জন্য, আর নামাজ কার জন্য? জোরে বলুন কার জন্য? আর সেখানে কি আছে? সেখানে কি আছে? নামাজের মধ্যেও দরুদ শরীফ আপনি যে পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাহলে সেই দরুদের মধ্যেও আমার নবীর নাম, জোরে হবে না? শুধু তাই নয়, আপনি সালাম দিচ্ছেন নামাজের মধ্যে, কাদের? ওয়া আলা আলি মুহাম্মাদ, ওয়া আলা আলি মুহাম্মাদ। আল মানে কি? পরিবার। নবী পাকের পরিবারের উপরেও আপনি দরুদ পড়ছেন, পড়ছেন না? পড়ছেন না? জোরে বলেন পড়ছেন না? পড়ছেন না? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু তাই নয়, এবং যারা সালেহীন বান্দা, সালেহীন বান্দা কারা? জোরে বলেন কারা? জোরে বলেন না, যারা আল্লাহর ওলি বান্দা, তাই তো নাকি? তাহলে সেই সালেহীন বান্দাদের জন্য আপনি কিন্তু নামাজের ভিতরে দরুদ পেশ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? অথচ যদি সেই সালেহীন বান্দা ওলিদের কথা যদি বলা হয়, কিছু মানুষের চুলকায়, কথা ঠিক না ভুল? বলেন না, চুলকায় কি চুলকায় না? যদি পীর ওলিদের কথা বলা হয় চুলকায়। আমি ভণ্ড পীরদের বিরুদ্ধে। ফুরফুরা শরীফ সব সময় ভণ্ড পীরদের বিরুদ্ধে। ফুরফুরা শরীফ হক পীরদের মানে, হক আল্লাহর ওলিদের মানে। পীর মানে হলো ওস্তাদ। ওস্তাদ ছাড়া মাধ্যমিক পাস হবে? হবে? ওস্তাদ ছাড়া মাধ্যমিক পাস করতে পারবেন? ত্রিকোণমিতি করতে পারবেন? পরিমিতি আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন? যদি বলেন পারবেন, এই আপনার ইউটিউব থেকে, আপনার ফেসবুক থেকে, আপনার এখানে গুগলের অ্যাপ থেকে, গুগল, এখন গুগল বক্তা বেরিয়েছে না? আগে রাজমিস্ত্রির কাজ করতো, এখন বিশাল বড় একজন গুগল বক্তা হয়ে গেছে। আগে আপনার ওই মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে এখানে গান লোড করা হয়, গান লোড করে দিত আগে পাবলিকের। সে এখন গুগল বক্তা, বিরাট বড় গুগল থেকে বক্তা হয়ে গেছে। এই গুগল দেখে আপনি ওই আপেক্ষিকতার সূত্র, আপেক্ষিকতা বুঝতে পারবেন? আইনস্টাইনের, বিজ্ঞানী সায়েন্টিস্ট আইনস্টাইন, তার আপেক্ষিকতা সম্পর্কে আপনার ধারণা তৈরি হবে কি এই গুগল থেকে? আপনি পারবেন নিউটনের সূত্রগুলো বুঝতে, তার তথ্য বুঝতে? না, ওটা সম্ভব নয়। তার জন্য গবেষণা করেছে, পড়াশোনা করেছে, সেই টিচারের কাছে যেতে হবে। তবেই আপনি কি বলবো ভাই, আমার জ্যামিতি, পরিমিতি, পাটিগণিত, বীজগণিতের ব্যাখ্যাগুলো বুঝতে পারবেন, সূত্রগুলো জানতে পারবেন, মেলাতে পারবেন। ওস্তাদ ছাড়া যেমন পরীক্ষায় পাস করা যায় না, মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েট, অনার্স, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস করা যায় না, তেমন আলেম ছাড়া, হাক্কানি আলেম যাদেরকে ওলি বলেন, শায়েখ বলেন, মাওলানা বলেন, পীর বলেন, এত চুলকায় কেন পীর কথা শুনলে? এত চুলকায় কেন? পীর মানে জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ কথাটা শুনলে চুলকায় কেন? না, পীর কথা নাকি কোরআনে নাই। আরে নামাজ কথাও তো কোরআনে নাই, রোজা কথাও তো কোরআনে নাই। পীর তো ফার্সি শব্দ, থাকবে কি করে? মুর্শিদ আছে, ওলি আছে, নামাজের জায়গায় সালাত আছে, সিয়াম আছে, সওম আছে, এগুলো আছে, রোজা আছে। ভাই আমার রোজার পরিবর্তে এই কথাগুলো শুনলে হাক্কানি ওলি আউলিয়াদের অস্বীকার করার কোনো জায়গা নাই। এরা ওলি আউলিয়াদের অস্বীকার করতে করতে আমার নবীর শানে বিয়াদবি করে। মনে রাখবেন, রাসূলের শানে সামান্য যদি কেউ বিয়াদবি করে, তার ঈমানটা বরবাদ হয়ে যাবে। বাংলাদেশে দুটো দল হয়ে গেছে, দুটো বিভক্ত হয়ে গেছে।
একদিকেই গিয়াসউদ্দিন, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তাদের একটা তারা কঠোরভাবে প্রতিবাদ করছে, কঠোর কথাবার্তা বলছে। আবার ওদিকে শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষে আরো কিছু বক্তা বেরিয়েছেন, তারা সব বলছেন। বুঝতে পারছেন ভাইরা আমার, সাদিকুর রহমান আজহারি সাহেব থেকে শুরু করে আরো কিছু বলে বেরিয়েছেন। আবার এই দিকে বেরিয়েছেন বাবর আজহারি, মাওলানা বাবর আজহারি থেকে শুরু করে এদিকেও বেরিয়েছে সব বড় বড় আলেম, যোগ্য আলেম, খালি বোঝার ব্যাখ্যার ভুল। মনে রাখবেন দয়ার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাপ মা সন্তান সন্ততি সব কিছুর থেকে বেশি না ভালোবাসতে পারো, তোমরা মুমিন হতে পারলে না। মুমিনই যদি হতে না পারলাম, কিসের ঈমান, কিসের নামাজ, কিসের রোজা, কিসের দাড়ি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে, আপনার আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, আত্মীয় স্বজন গুলো আমরা ছোট্টবেলা থেকে মাদ্রাসায় গেছি, ইসলাম শিখেছি, দিন শিখেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মিস্টার ডিউ ডেভিসের মতো মানুষ মনে আছে তো নাকি? মিস্টার ডিউ ডেভিসের কথা বলছি।